হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই সুন্দর গোল টেবিল ম্যাটটি কুশি কাঁটা দিয়ে তৈরি করেছি। খুব সহজভাবে আমি ভিডিওতে এটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি স্লিপ নোট তৈরি করে নিচ্ছি। একটি স্লিপ নোট আমি তৈরি করে নিলাম। এখন এখানে আমি 4টে চেন তৈরি করব। এখন প্রথম চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এর ফলে আমার একটা ছোট্ট চেন রিং তৈরি হলো। এখন আমি 5টা চেন তৈরি করে নিচ্ছি। প্রথম 3টে চেনকে আমি একটু ডবল ক্রোচেট ধরবো, পরের 2টো চেনকে আমি স্পেস হিসাবে ধরবো। এখন আমি ওই চেন রিংয়ের মধ্যে একটা একটা করে মোট 8টা ডবল ক্রোচেট করব এবং প্রত্যেক 8টা ডবল ক্রোচেটের মাঝখানে করে আমি 2টো করে চেন তৈরি করব। এখানে 2টো চেন তৈরি করলাম আর একটা করে ডবল ক্রোচেট আমি তৈরি করব। এইভাবে মোট 8টা ডবল ক্রোচেট তৈরি করে নেব এবং 8টা ডবল ক্রোচেটের মাঝখানে 2টো করে চেন তৈরি করব। এখানে আমি 8টা ডবল ক্রোচেট তৈরি করেছি। 1 2 3 4 5 6 7 8 8টা ডবল ক্রোচেট তৈরি করেছি। এখন দেখুন, প্রথমে যে 5টা চেন করেছিলাম, প্রথম দিক থেকে 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি 2টো চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখানে প্রথমে একটা 3টে চেন করে নিলাম, 3টে চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো, আরও একটা ডবল ক্রোচেট 2টো চেনের জায়গায় করে নিয়েছি। এখন 2টো চেন করেছি, পরের 2টো চেনের গ্যাপের মধ্যে আমি 2টো ডবল ক্রোচেট করব, 2টো চেন করব, পরের 2টো চেনের গ্যাপে 2টো ডবল ক্রোচেট করব। এইভাবে যে কটা আমার 2টো করে চেনের গ্যাপ রয়েছে, প্রত্যেক 2টো করে চেনের গ্যাপের মধ্যে আমি 2টো করে ডবল ক্রোচেট করে নিলাম। এখন দেখুন, প্রথমে যে 3টে চেন করেছিলাম, 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই প্রথমে আমি 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে ডবল ক্রোচেটটা রয়েছে তার উপরে আমি 2টো ডবল ক্রোচেট করব। তাহলে আমার 2টো ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট তৈরি হলো। দেখুন, এখন 2টো চেন করে নিয়েছি। পরের যে 2টো ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি একটা ডবল ক্রোচেট করব এবং দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে আমি 2টো ডবল ক্রোচেট করব। 1 2, তাহলে এখানেও আমার 3টে ডবল ক্রোচেট হলো। এইভাবে আমি 2টো করে চেন করব এবং 2টো করে যে ডবল ক্রোচেট রয়েছে, 2টো করে ডবল ক্রোচেটের উপরে আমি 3টে করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন, এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। 2টো চেন তৈরি করে নিয়েছি। এখন প্রথমে যে 3টে চেন করেছিলাম, 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন, এখানে প্রথমে আমি 3টে চেন করেছি, 3টে চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো। এখন 3টে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট করছি, তাহলে একটা ডবল ক্রোচেটের উপর 2টো ডবল ক্রোচেট হলো। এখন মাঝখানের যে ডবল ক্রোচেটটা রয়েছে তার উপরে আমি একটা ডবল ক্রোচেট করব। এখন এই যে শেষে এবারে 3 নাম্বার যে ডবল ক্রোচেটটা রয়েছে তার উপরে আমি 2টো ডবল ক্রোচেট করব। তাহলে এখানে আমার মোট 5টা ডবল ক্রোচেট তৈরি হলো। 2টো চেন করে নিলাম। এখন একই রকমভাবে প্রথম ডবল ক্রোচেটের ওপর 2টো করব, মাঝখানেরটার ওপর একটা করব এবং শেষের ডবল ক্রোচেটের ওপর 2টো করব। দেখুন, এখানে আমি প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট করছি, দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করছি। এখন 3 নাম্বার বা থার্ড ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করছি। 2টো চেন করব। একই রকমভাবে এখানেও প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করব, মাঝের ডবল ক্রোচেটের ওপরে একটা করব, শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করব। এইভাবে আমি মোট 5টা করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। পুরো লাইনটাতেই আমি এইভাবে করব। দেখুন, এই যে 1 2 3 4 5, এইভাবে 5টা করে ডবল ক্রোচেট করে আমি লাইনগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি 2টো চেনও করে নিয়েছি। এখন প্রথম যে 3 নাম্বার চেনটা, 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখন দেখুন, এখানে প্রথমে 3টে চেন করেছি, 3টে চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো। এখন 3টে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানে আমার পরপর 2টো ডবল ক্রোচেট একই জায়গায় তৈরি হলো। এখন দেখুন, পরের যে
পরপর 3টে ডবল ক্রোচেট আছে, পরপর 3টে ডবল ক্রোচেটেরও আমি একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে শেষের যে ডবল ক্রোচেটটা রয়েছে, শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করব। তাহলে এখানে আমার মোট দেখুন 1 2 3 4 5 6 7 7টা ডবল ক্রোচেট তৈরি হলো। 2টো চেন তৈরি করে নেব। আবারও দেখুন এখানে প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট তৈরি করছি। এখন পরপর 3টে ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করছি। শেষের অর্থাৎ 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করব। তাহলে এখানেও আমার 7টা ডবল ক্রোচেট তৈরি হলো। একই রকম ভাবে এখানেও আমি প্রথম এবং শেষের 2টো ডবল ক্রোচেটের ওপর 2টো করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে 3টে ডবল ক্রোচেটের ওপরে একটা করে ডবল ক্রোচেট করে মোট 7টা ডবল ক্রোচেট এখানেও আমি তৈরি করে নেব। এখানে দেখুন আমি 2টো করে নিচ্ছি, 1 এই যে 2টো করে নিলাম। ঠিক আছে, এইভাবে আমি 7টা করে ডবল ক্রোচেট পুরো লাইনটা কমপ্লিট করে নেব। এখন আমি 2টো চেনও করে নিয়েছি। এখন প্রথম থেকে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এই যে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করলাম। এখন আমি এখানে পরপর 5টা ডবল ক্রোচেটের ওপরে 5টা ডবল ক্রোচেট করে যাব। আমার আগের লাইনে মোট 7টা ডবল ক্রোচেট ছিল, আমি 2 দিক থেকে 2টো ডবল ক্রোচেট স্কিপ করব। তাহলে আমার মাঝখানে যে 5টা ডবল ক্রোচেট থাকবে, এই যে 5টা ডবল ক্রোচেটের ওপরে আমি 5টা ডবল ক্রোচেট করে নিয়েছি। দেখুন 1 2 3 4 5। এখন দেখুন প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটো আমি কি স্কিপ করেছি। এখন এখানে দেখুন প্রথমে আমি 1 2 3 3টে চেন করে নিলাম। এখন এই যে 2টো চেনের গ্যাপ রয়েছে, 2টো চেনের গ্যাপে আমি একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও 3টে চেন করে নিচ্ছি। এখন 2 দিক থেকে 2টো ডবল ক্রোচেট আমি স্কিপ করব এবং মাঝখানের যে 5টা ডবল ক্রোচেট রয়েছে, এই 5টা ডবল ক্রোচেটের ওপরে আমি 5টা ডবল ক্রোচেট করে নেব। পাঁচটা ডবল ক্রোচেট করে নিলাম। আবারও আমি 3টে চেন তৈরি করে নিচ্ছি। এখন 2টো চেনের গ্যাপের মধ্যে আমি একটা ডবল ক্রোচেট করব, আবারও 3টে চেন তৈরি করব। এখন এই যে 2 দিক থেকে 2টো ডবল ক্রোচেট বাদ দেবো, দিয়ে মাঝখানের 5টা ডবল ক্রোচেটের ওপরে আমি 5টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। এখন এখানে আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করে নেব। এখন এই যে প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটো স্কিপ করলে আমার মাঝখানে 3টে ডবল ক্রোচেট থাকে। এই 3টে ডবল ক্রোচেটের ওপরে আমি 3টে ডবল ক্রোচেট করে নিলাম। প্রথমে 3টে চেন করলাম, তারপর 2টো ডবল ক্রোচেট করলাম। তাহলে আমার 3টে ডবল ক্রোচেট এখানে হয়ে গেল এবং প্রথম এবং শেষের ডবল এই ডবল ক্রোচেট দুটোকে আমি স্কিপ করলাম। এখন 3টে চেন করে নিলাম। পরের 3টে চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করেছি, 3টে চেন করব। পরের 3টে চেনের গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব, আবারও 3টে চেন তৈরি করব। এখন এই যে 5টা ডবল ক্রোচেট রয়েছে, প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটা বাদ দেবো। মাঝখানে 3টে ডবল ক্রোচেটের ওপরে আমি 3টে ডবল ক্রোচেট করে নেব। আবারও 3টে চেন করব, 3টে চেনের গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব, 3টে চেন করব। পরের গ্যাপে একটা ডবল ক্রোচেট করব, 3টে চেন করব। এখন 5টা ডবল ক্রোচেট আছে, 2 দিক থেকে 2টো ডবল ক্রোচেট বাদ দেব, দিলে 3টে ডবল ক্রোচেট থাকে। 3টে ডবল ক্রোচেটের ওপরে আমি 3টে ডবল ক্রোচেট করে নেব। দেখুন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। পুরো লাইনটা আমি দেখুন কমপ্লিট করে নিয়েছি, এইরকম দেখতে হয়েছে। এখন দেখুন আমি প্রথম 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন আবারও একটা স্লিপ স্টিচ দিয়ে মাঝখানে ডবল ক্রোচেটের কাছে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টে চেন করব, এই 3টে চেনকে আমি একটু ডবল ক্রোচেট ধরবো। ঠিক আছে, এখন দেখুন আরও আমি 3টে চেন করে নিয়েছি, মোট 6টা চেন করেছি। এখন পরের 3টে চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও 3টে চেন করব, পরের 3টে চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করব, 3টে চেন করব, আবারও পরের ডবল ক্রোচেটে পরের গ্যাপে একটা ডবল ক্রোচেট করে নেব, 3টে চেন করব। এখন এই যে 3টে ডবল ক্রোচেট রয়েছে, মাঝখানে ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, 2 দিকের থেকে 2টো ডবল ক্রোচেট স্কিপ করব। আবারও 3টে চেন করে নিচ্ছি। এখন পরপর যে আমার 3টে করে চেনের গ্যাপ রয়েছে সেখানে একটা করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে আমি 3টে করে চেনের গ্যাপ দেব। এইভাবে আমি
পুরো দেখুন যতগুলো 3টে করে চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক 3টে করে চেনের গ্যাপে একটা করে ডবল ক্রোচেট করছি, আর 3টে করে যে ডবল ক্রোচেট রয়েছে সেখানে একটা করে ডবল ক্রোচেট করছি, অর্থাৎ একটা করে ডবল ক্রোচেট হচ্ছে। এইভাবে আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। 6টা চেন করেছিলাম, প্রথম 3টে চেন গুনে 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানেই আমি প্রথমে 3টে চেন করলাম, 3টে চেনকে আমি একটু ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে, 3টে চেনের গ্যাপের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট করে নেব। এখানে 3টে ডবল ক্রোচেট, আবার এখন দেখুন এখানে পরের যে ডবল ক্রোচেট রয়েছে ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে 3টে চেনের গ্যাপের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট করব। প্রত্যেক 3টে করে চেনের গ্যাপের মধ্যে আমি 3টে করে ডবল ক্রোচেট করব এবং একটা করে ডবল ক্রোচেট আমি ডবল ক্রোচেটের উপরে করব। আগের লাইনে আমার যে একটা করে ডবল ক্রোচেট রয়েছে প্রত্যেক একটা করে ডবল ক্রোচেটের উপরে একটা করে ডবল ক্রোচেট হবে এবং 3টে করে যে চেন রয়েছে 3টে করে চেনের গ্যাপে 3টে করে ডবল ক্রোচেট করব। দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি, পুরো লাইনটা আমি এইভাবে কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে আমি 3টে চেন করছি, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আমার আরও 8টা ডবল ক্রোচেটের উপরে 8টা ডবল ক্রোচেট করব, তাহলে আমার মোট 9টা ডবল ক্রোচেটের উপরে 9টা ডবল ক্রোচেট হবে 3টে চেন সহ। দেখুন আমি এখানে 9টা ডবল ক্রোচেট পরপর করে নেব। দেখুন 9টা করে নিয়েছি। দেখুন 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডবল ক্রোচেটের উপরে 9টা ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন আমি 3টে চেন তৈরি করে নেব। 3টে চেন তৈরি করে নিয়ে আমি 1 2 দুটো ডবল ক্রোচেট স্কিপ করব। 3 নাম্বার যে ডবল ক্রোচেটটা রয়েছে 3 নাম্বার ডবল ক্রোচেটের ওপর থেকে শুরু করব। এখানেও আমি পরপর 9টা ডবল ক্রোচেটের ওপরে 9টা ডবল ক্রোচেট করে নেব। একটা করে নিয়েছি, এই যে 2 3 4 5 6 7 8 9, 9টা ডবল ক্রোচেট আমি এখানেও করে নিলাম। আবারও আমি এরকম ভাবে 3টে চেন করব। 3টে চেন করে নিয়ে আবারও আমি দুটো ডবল ক্রোচেট স্কিপ করছি। দেখুন 1 2, এই যে 3 নাম্বার ডবল ক্রোচেটের উপর থেকে আবারও আমি পরপর 9টা ডবল ক্রোচেটের উপরে 9টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 3টে চেন করেছিলাম 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করব, সেই জন্য আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। প্রথম এবং শেষের এই দুটো ডবল ক্রোচেটকে স্কিপ করব, তাহলে আমার মাঝখানে 7টা ডবল ক্রোচেটের ওপরে 7টা ডবল ক্রোচেট করতে হবে। প্রথমে 3টে চেন করে নিলাম, 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরও 6টা ডবল ক্রোচেট করে নিচ্ছি, তাহলে আমার মোট 7টা ডবল ক্রোচেটের ওপরে 7টা ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। প্রথম এবং শেষের ডবল ক্রোচেট এই দুটোকে আমি বাদ দেব। দেখুন এখানে আমি 7টা ডবল ক্রোচেট 1 2 3 4 5 6 7, 7টা ডবল ক্রোচেট আমি করে নিয়েছি। এখন এখানে দেখুন চেন তৈরি করে নেব 1 2 3। এখন পরের 3টে চেনের গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করব, আবারও আমি 3টে চেন করব 1 2 3। এখন এখানেও একই রকম ভাবে প্রথম এবং শেষের ডবল ক্রোচেট এই দুটোকে বাদ দেব, তাহলে আমার মাঝখানে যে 7টা ডবল ক্রোচেট থাকবে এই 7টা ডবল ক্রোচেটের উপরে আমি 7টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। আমি 7টা ডবল ক্রোচেট এখানেও তৈরি করে নিলাম। একই রকম ভাবে এখানে 3টে চেন করব, 3টে চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করব, 3টে চেন করব। এইভাবে আমি এই লাইনটা পুরো কমপ্লিট করে নেব। দেখুন পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথমে 3টে চেন করেছিলাম 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। আবারও আমি দেখুন এখানে আরও একটা স্লিপ স্টিচ দেব, দিয়ে প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করব। এখানেও এই লাইনেও আমি প্রথম এবং শেষের এই দুটো ডবল ক্রোচেটকে স্কিপ করব।
তাহলে আমার মোট 5টা ডবল ক্রোচেট করতে হবে। সেই জন্য আমি প্রথমে 3টে চেন করে নিলাম, 3টে চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো। এখন আরও 4টে ডবল ক্রোচেট করে নেব। 1 2 3 4। এই যে মোট তাহলে 3টে চেন সহ 5টা ডবল ক্রোচেট আমার হয়ে গেছে। এখন 3টে চেন করছি, দেখে নিন। 1 2 3 4 5, 5টা করে নিয়েছি, 3টে চেন করেছি এবং প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটো স্কিপ করেছি। এখন এই যে পরের 3টে চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করছি, 3টে চেন করছি, পরের গ্যাপে একটা ডবল ক্রোচেট করছি, 3টে চেন করছি। এখন এখানেও প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটো বাদ দেবো এবং মাঝখানের 5টা ডবল ক্রোচেটের ওপরে আমি 5টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিচ্ছি, প্রথমে জয়েন্ট করে নিলাম। এখন এখানে আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করব। এখন এখানে দেখুন প্রথমে 3টে চেন করছি, 3টে চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো। এখন আরও 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি, তাহলে 3টে ডবল ক্রোচেটের ওপরে 3টে ডবল ক্রোচেট হচ্ছে এবং প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটো আমি বাদ দিচ্ছি, তাহলে 5টার ওপরে 3টে ডবল ক্রোচেট আমার তৈরি হলো। এখন 3টে চেন করে নিচ্ছি, পরে 3টে চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করব, 3টে চেন করব, একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, আবারও 3টে চেন করছি, পরের গ্যাপে একটা ডবল ক্রোচেট করছি, 3টে চেন করব। এখন এই যে আমার 5টা ডবল ক্রোচেট রয়েছে, 5টা ডবল ক্রোচেটের প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটো বাদ দিয়ে মাঝখানে 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট করে নিলাম। বাকিটাও আমি এই একই রকম ভাবে কমপ্লিট করব। দেখুন আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথমে 3টে চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি, আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি মাঝখানে ডবল ক্রোচেটের কাছে চলে আসলাম। এখন এখানে 3টে চেন করছি, 3টে চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো। এখন আরও 3টে চেন করছি, স্পেস হিসাবে ধরবো। এখন এই যে পরের 3টে চেনের গ্যাপ আছে, এখানে আমি একটা ডবল ক্রোচেট করব, 3টে চেন করব, পরের 3টে চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করব, 3টে চেন করব, পরের গ্যাপে একটা ডবল ক্রোচেট করব, 3টে চেন, পরের গ্যাপে একটা ডবল ক্রোচেট, 3টে চেন। এখন 3টে ডবল ক্রোচেট রয়েছে, মাঝখানে ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব, 3টে চেন করব। দেখুন এইভাবে 3টে করে চেন করব, একটা করে ডবল ক্রোচেট এবং তিনখানা যেখানে ডবল ক্রোচেট রয়েছে তার মাঝখানে আমি একখানা ডবল ক্রোচেট করব। এইভাবে আমি বাদবাকি লাইনটা কমপ্লিট করে নিলাম। এখন প্রথমে 6টা চেন করেছিলাম, প্রথম 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে আমি 3টে চেন করে নিলাম। এখন এই যে 3টে চেনের গ্যাপ আছে, এই 3টে চেনের গ্যাপের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এখন এই যে ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট তৈরি করব, পরের 3টে চেনের গ্যাপের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট করব, 1 2 3, পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। এইভাবে দেখুন আমি প্রত্যেক 3টে করে চেনের গ্যাপের মধ্যে 3টে করে ডবল ক্রোচেট করব এবং আগের লাইনে যে একটি করে ডবল ক্রোচেট করেছিলাম সেই একটি করে ডবল ক্রোচেটের ওপরে একটি করে ডবল ক্রোচেট তৈরি করে এই লাইনটা আমি কমপ্লিট করব। লাইনটা আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে প্রথমে যে 3টে চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে আমি এখন স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। এখন দেখুন এখানেই প্রথমে 3টে চেন করব, 3টে চেন একটি ডবল ক্রোচেট এবং আরও 3টে চেন আমি করে নিলাম, মোট 6টা চেন এখানে করে নিলাম। এখন 6টা চেনের গোড়াতেই আমি একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন দেখুন 1 2 3, এই যে 3 নাম্বার ডবল ক্রোচেটের উপর একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে 1 2 3, এই যে 3 নাম্বার ডবল ক্রোচেটের উপর একটা ডবল ক্রোচেট করলাম। এখন এখানে 3টে চেন করছি, আবারও ওই ডবল ক্রোচেটের গোড়াতে একটা ডবল ক্রোচেট করে নিলাম। 1 2, দুটো ডবল ক্রোচেট স্কিপ করব, 3 নম্বর ডবল ক্রোচেটের উপর একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো। আবারও 1 2, দুটো ডবল ক্রোচেট স্কিপ করব, 3 নম্বর ডবল ক্রোচেটের উপর একটা ডবল ক্রোচেট করব, 3টে চেন করব, ডবল ক্রোচেটের গোড়াতেই একটা ডবল ক্রোচেট করব।
দুটো ডবল ক্রোচেট স্কিপ করব, 3টে ডবল ক্রোচেটের মাথায় একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। 3টে ডবল ক্রোচেটের মাথায় আবারও একটা ডবল ক্রোচেট করলাম, 3টে চেন করলাম, 3 ডবল ক্রোচেটের গোড়াতেই একটা ডবল ক্রোচেট করে নিয়েছি। আবারও 3 নম্বর ডবল ক্রোচেটের মাথায় একটা সিঙ্গেল ক্রোচেট করে আমি জয়েন্ট করে দিচ্ছি। দেখুন এই রকম দেখতে হবে। এইভাবে দেখুন আমি আরও একটা করছি, 1 2 3। এই যে 3 নাম্বারের মাথায় 3 নাম্বার ডবল ক্রোচেটের উপর একটা ডবল ক্রোচেট করব, 3টে চেন করব, আবারও ওই ডবল ক্রোচেটের গোড়ায় একটা ডবল ক্রোচেট করব। ঠিক আছে, দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করব। 3টে করে চেনের একটা গ্যাপ রাখছি, এখানে ডিজাইন তৈরি হবে। দেখুন আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 6টা চেনের 3টে চেনে জয়েন্ট করে দিলাম। এখন আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এখানে আসলাম। এখন এই যে 3টে করে চেনের গ্যাপ রয়েছে, এই 3টে করে চেনের গ্যাপের মধ্যে আমি মোট 7টা ডবল ক্রোচেট করব। প্রথমে যে 3টে চেন করেছি 3টে চেন সহ মোট আমার 7টা ডবল ক্রোচেট এই 3টে চেনের গ্যাপের মধ্যে হবে। এখানে আমার মোট 7টা ডবল ক্রোচেট রয়েছে, 1 2 3 4 5 6 7, 7টা করে ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে দেখুন একটা সিঙ্গেল ক্রোচেট যেখানে আগের লাইনে করেছিলাম, এই সিঙ্গেল ক্রোচেটের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দেবো। এখন পরের 3টে চেনের গ্যাপে একই রকমভাবে আমি 7টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানেও 7টা ডবল ক্রোচেট করেছি, সিঙ্গেল ক্রোচেটের জায়গাতে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিয়েছি। এইভাবে আমি যে 3টে করে চেনের গ্যাপ রেখেছি প্রত্যেক 3টে করে চেনের গ্যাপের মধ্যে আমি 7টা করে ডবল ক্রোচেট করব এবং আগের লাইনে যেখানে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করেছি সেই সিঙ্গেল ক্রোচেটের জায়গায় আমি একটা করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। এই যে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। সাতটা করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন প্রত্যেক 3টে করে চেনের গ্যাপের মধ্যে আমি 7টা করে ডবল ক্রোচেট করে নিয়ে এই লাইনটাকে আমি কমপ্লিট করে নেব। সম্পূর্ণ লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে যেখানে সিঙ্গেল ক্রোচেটের জায়গাতে আমি একটা স্লিপ স্টিচ করে নিলাম। এখন প্রথমে যে 3টে চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যেও আমি একটা স্লিপ স্টিচ করে দিই। এখন আরও একটা অতিরিক্ত স্লিপ স্টিচ করে একটা চেন করে আমি উলটাকে কেটে দিচ্ছি। এখন দেখুন এই যে বাড়তি উলটা রয়েছে এটা কুশি কাটা দিয়ে কিছুটা পিছন দিকে সরিয়ে দিচ্ছি। দেখুন আমার টেবিল ম্যাটটি কমপ্লিট হয়ে গেছে। খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি হয়েছে। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।